আমাদের ইস্টার্ন চ্যারিটি যাত্রা শুরু হয়েছিল 2020 সালে এবং আজ 2026 হাঁটি হাঁটি পা করে আমরা 5 বছর অতিক্রম করেছি এবং আমরা 5 বছরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কাজ করে থাকি। বিশেষ করে আমরা লন্ডনে অনেকগুলা কাজ করে থাকি। সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি কোহেশন, উইমেন ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিং, ইউথ ডেভেলপমেন্ট, এই কাজগুলো করে থাকি। এবং আমরা বিশেষ করে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে অন্ধ বুবা এবং যারা কানে শুনে না সেই তাদের জন্য আমরা একটা প্রজেক্ট আমরা বাংলাদেশে করতে চাচ্ছি। এবং আমরা প্রতি বছরই এই কাজের জন্য আমরা বিভিন্ন ফান্ড রেজিং করে থাকি এবং এবছর আমরা গত 5 বছর ধরে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে আসছি এবং টুর্নামেন্টের মাধ্যমে আমরা 5-6 হাজার পাউন্ড ফান্ড রেজ করে থাকি। এবারও আমরা সেই আয়োজন করেছি, সেইটা আগামী মাসের 13 সেপ্টেম্বর রেড বিচ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করতেছি বিলেতের বিভিন্ন স্থান থেকে আমাদের ক্রীড়ামোদীরা যারা ব্যাডমিন্টন ভালোবাসেন তারা অংশগ্রহণ করবেন। আমরা 13 তারিখ একটা বড় একটা অনুষ্ঠান হইব, খেলাধুলার অনুষ্ঠান, যেটা হলো ব্যাডমিন্টন। আমরা আশা করি আর প্রায় 200 থেকে 250 মানুষ মানে প্লেয়ার উপস্থিত থাকবে। একটা ক্যাটাগরি আছে ইন্টারমিডিয়েট, এই ক্যাটাগরি আমি 72-এর বেশি নিতাম পারতাম, যদিও আমার আছে যে আপনার মানুষের ইচ্ছা আছে খেলার, তবে আমার একটা ম্যাক্সিমাইজ করতে হইব আমি। এবং আপনার অ্যাডভান্স লেভেলে 24টা টিম নিব। আলহামদুলিল্লাহ, মানে অ্যাডভান্স লেভেল এটা দেখার মতো একটা খেলা। এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ারও আইব, কিছু আপনারা দেখবা, করবা, উপভোগ করবা। খেলাটা কিন্তু মানুষ অপেক্ষা করে এই প্রত্যেক বছর যে ইস্টার্ন একটা টুর্নামেন্ট দিব এবং বারবার দেখে আমার যে আপনার কবে দিরা তা অনেক মানুষ 6 মাস আগেতেই বুক করে দিয়েছে, রাখি দিচ্ছে আর কি। এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট, উল্লেখযোগ্য একটা বড় টুর্নামেন্ট হবে ইস্টার্নের মাধ্যমে আগামী 13 সেপ্টেম্বর রবিবার। এবং আমার বিশ্বাস এটার মাধ্যমে অনেক লোক আইবা এবং এনজয় করবা। আমি 2টা করে খেলাইব, একটা অ্যাডভান্স এবং নর্মাল, এবং সবাই এনজয় করবা। আমি সবাই অ্যাডভান্স দাওয়াত দেওয়ার আইবা, এনজয় করবা। ধন্যবাদ। I would like to thank our sponsors, those who are sponsoring over the years, and they're still doing it now. And I would like to thank on behalf of Eastern and our chair, the news like yourself, those journalists who are covering our program, our initiative. And I would like to thank you again. And I hope that you will remain with us for future, foreseeable future.